এই সংসারে কাজ করতে করতে আপনাদের একটা গল্প শোনাই আজ। অধিকারের সদ্ব্যবহার। একটা হাতি মরার পর জমালয়ের কাছে যম যমরাজ তাকে শুধোচ্ছেন, হ্যাঁ রে, তোকে এত বড় একটা প্রকাণ্ড সিঁড়ি দিয়ে পাঠানো হলো, আর তুই নাকি মানুষের বশ হয়ে গেলি। তা তোর একটা পায়ের সমান মানুষ, সেই ছোট্ট মানুষটা তোকে বশ করে নিল। হাতি বলল, মহারাজ, মানুষ এমনই এক জাত যে আমার চেয়েও বড় বড় প্রাণীকে সে বশ করে নেয়। ধর্মরাজ বললেন, আমার এখানে কতই না মানুষ আছে, কই তাদের দেখে তো এমন মনে হয় না। হাতি বলল, মহারাজ, আপনার এখানে তো তারা আসে মরার পরে, যদি জীবন্ত মানুষ আসতো তো বুঝতে পারতেন। ধর্মরাজ দূতকে বললেন, যা তো একজন জীবন্ত মানুষ এখানে নিয়ে আয় তো। যমদূত বলল, জি হুজুর, এখনই যাচ্ছি। তো তারা যেতে যেতে দেখলো একটা ছাদের মধ্যে খাটে শুয়ে ঘুমাচ্ছে। তো তাকেই জ্যান্ত ধরে নিয়ে চলে এলো। এবং আসার পরে তখন ও আসছে, আস্তে আস্তে ও মাঝপথে লোকটার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখলো কি অদ্ভুত ব্যাপার, তাকে শূন্যে তুলে নিয়ে যাচ্ছে। হঠাৎ তার মনে পড়ে গেল সে তো একবার পড়েছিল যে যমদূত বইতে যমদূতের যে সকল লক্ষণ লেখা আছে সেগুলো দেখে বুঝলো সে নির্ঘাত যমদূত তাকে নিয়ে যাচ্ছে, জমালয়ে নিয়ে যাচ্ছে। তখন সে পকেট থেকে তাড়াতাড়ি কাগজ কলম বের করে খচখচ করে লিখে ফেললো, দিয়ে আবার পকেটেই মধ্যে ভরে দিল। তারপর চুপচাপ খাটের উপর মটকা মেরে পড়ে থাকলো। ভাবলো চিৎকার চেঁচামেচি করলে পড়ে গিয়ে যদি হাড় মাড় ভাঙে তাহলে দেখা যাক কী হয় এখন, এইসব ভেবে আবার সে মটকা মেরে শুয়ে পড়লো। সকাল হতে না হতে দুধ জমালয়ে পৌঁছে গেল। ধর্মরাজের সভা সবে মাত্র আরম্ভ হয়েছে। দুধ গিয়ে বলল যে খাট নামালো, কায়স্থ ঝট করে উঠে পড়লো এবং খাট পকেট থেকে কাগজটা বের করে দুধের হাতে দিয়ে দিল এবং ধর্মরাজের হাতে দিয়ে ধর্মরাজ সেটি মন দিয়ে পড়লেন। তাতে লেখা ছিল, প্রিয় ধর্মরাজ, আপনাকে জানানো হচ্ছে যে এই পত্রবাহক আমার একান্ত সচিব, একে আপনার কাছে পাঠালাম, একে দিয়ে আপনি যাবতীয় কাজ করাবেন। ইতি নারায়ণ বৈকুণ্ঠপুরী লিখে দিল। লেখা আছে সেটাই। লেখা পড়েই ধর্মরাজ তাড়াক করে গদি থেকে উঠে তাকে আবার কায়স্থকে বললেন, আসুন মহারাজ, সিংহাসনে বসুন। কাল বিলম্ব না করে কায়স্থ ধর্মরাজ সিংহাসনে বসে পড়ল। তৎক্ষণাৎ দূত একে একটা লোককে নিয়ে এসে সবাই হাজির করলো। কায়স্থ বলল, একে? দূত জানায়, হুজুর, এ একটা ডাকাত, বহু লোকের সর্বনাশ করেছে, কি দণ্ড হবে? তখন বললো যে একে স্বর্গে পাঠিয়ে দাও। আবার একটা লোক এসে উপস্থিত হলো, বলে, এ কী করেছে? বললো, এ অনেক দুধে ভেজাল দিয়ে সেই দুধকে শিশু মরে গেছে, এর কী দণ্ড হবে? একেও স্বর্গে পাঠিয়ে দাও। বা আর একজন আসলো মানুষ, তাকেও বলছে এদের কী করতে হবে, সে মিথ্যা সাক্ষী দিয়ে বা একটা বেচারাকে ফাঁসিয়েছে, এর কী শাস্তি হবে? বলছে একেও পাঠিয়ে দাও স্বর্গে। তখন নারায়ণ তখন নিজে বলছেন যে কী ব্যাপার, মর্ত থেকে এত লোক চলে আসছে পৃথিবীতে, কে এমন মাহাত্ম লোক আবির্ভাব হলো যে সব লোক দল বেঁধে স্বর্গে চলে আসছে। ভগবান দেখলেন যে সব তো জমালয় থেকেই আসছে, জমালয় থেকেই উঠে আসছে। নারায়ণ তখন নিজেই জমালয়ে গেলেন এবং নারায়ণ থেকে সবাইকে উঠে দাঁড়ালো, যমরাজ উঠে দাঁড়ালেন, আর ওই কায়স্থও উঠে দাঁড়ালো। নারায়ণ জিজ্ঞাসা করলেন, ধর্মরাজ, আপনি সবাইকে স্বর্গে পাঠিয়ে দিচ্ছেন, ব্যাপার কি? তো এত লোক ভক্ত হয়ে গেল নাকি? তাই বলছেন। ধর্মরাজ তখন বললেন, প্রভু, এ কাজ তো আমি করিনি, এ কাজ তো আপনিই করেছেন। নারায়ণ বলল, আমি আবার কবে এ লোক পাঠালাম? তিনি কায়স্থকে জিজ্ঞাসা করেন, তোমার কে পাঠিয়েছে? কায়স্থ বলল, প্রভু, আপনিই পাঠিয়েছেন। তখন বললো যে কায়স্থ বলল, প্রভু, এখানে আসা আমার বাপের শ্রাদ্ধ কি যে আমি চলে আসবো? আমাকে তো জ্যান্তই উঠিয়ে নিয়ে এসছে। তাই বলি তো। তখন বললো যে আপনার ইচ্ছা ছাড়া তো এই কাজ কখনো হতে পারে না। তখন বলছে, এ কি আমার শক্তিতে হয়েছে? তখন বলছে, নারায়ণ বললেন যে ঠিক আছে, কিন্তু তুমি কি করছো? তুমি কি করছো? কায়স্থ বললো, কি করেছি প্রভু? বলতে নারায়ণ বললেন, তুমি যে সবাইকে স্বর্গে পাঠিয়ে দিয়েছো। কায়স্থ বলল, যদি স্বর্গে পাঠানো অন্যায় হয়ে থাকে তবে যত সাধু সন্ত মহাত্মা আছে তা সবাইকেই দণ্ড দিতে হয়, আর যদি আমি ঠিক করে থাকি তবে সবাইকেই কৈফিয়ত দিতে হবে। কৈফিয়ত কিসের? তো তখন বলল যে ঠিক আছে, সবাইকেই তাহলে ফেরত পাঠিয়ে দিই। তখন শ্রীমদ্ ভাগবত গীতায় আপনার যে বাণী লেখা আছে তা কেটে ফেলতে হবে। হ্যাঁ, তখন বললো, আমার ধামে পৌঁছে কেউ ফিরে আসে না, এই কথা লেখা আছে। তো নারায়ণ তখন বলে, কথা তো ঠিক, যত বড়ই পাখি হোক একবার যদি স্বর্গে পৌঁছায় তার ফিরে আসে না।
তাহলে তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়, কিন্তু এই কাজ কেন করলে? কাজটি বললো, আমি তো ঠিক কাজই করেছি প্রভু, আমার যে কাজ, আমার কাছে যে আসবে আমি তাকে স্বর্গে পাঠিয়ে দেবো, আমি কাউকে দণ্ড দেবো না, কারণ আমি অল্প সময়ের মধ্যে সিংহাসনটা পেয়েছি, আমি ভালো কাজই করবো। তাই বলছে, তখন বলছে আমি সকলের হৃদয়ে তখন ভগবান কাছ থেকে জিজ্ঞাসা করলো, হে তোমাকে আবার চিরকুট দিয়ে কখন পাঠালাম, এমনি তো জিজ্ঞাসা করছে। তখন বললো যে আপনি তো সবার হৃদয়ে বাস করেন, হ্যাঁ, অতএব আমি অতএব হৃদয় থেকে আদেশ এসেছে, কাগজে লিখেছি, তাই কাগজে লিখে দিয়েছি। আদেশ তো আপনারই, যদি এটা আপনি আমার কথা মনে করেন তো গীতা থেকে এই সব কথাগুলো বাদ দিয়ে দিন। নারায়ণ বললেন, ঠিক কথা। তিনি ধর্মরাজকে প্রশ্ন করলেন, ওহে ধর্মরাজ, ব্যাপারটি এই জীবন্ত মানুষ এলো কী করে? ধর্মরাজ দূতকে জিজ্ঞাসা করলেন, জমালয়ে জীবন্ত মানুষ নিয়ে এলি তো কেন এত দূর? এত দূর বলল, ধর্মরাজ আপনি তো একদিন বলেছিলেন একটা জীবন্ত মানুষ নিয়ে আসার জন্য। ধর্মরাজ বললেন, এই সেই লোক নাকি? আরে সব কিছু বলবি তো? দূত বলল, আমি কি বলবো মহারাজ, আপনি তো কাগজটা নিলেন আর একবারে পড়ে সিংহাসনে বসিয়ে দিলেন, তাই আমি আর সাহস করে কিছু বলতে পারিনি। তখন হাতিটা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এবং বললেন, কি হলো তো? আপনি বলেছিলেন না মানুষ কী করে বাস করে ফেলে, এবার দেখলেন তো কী করে বাস করলো? ওই কালো চুলওয়ালা মানুষ সাংঘাতিক মহারাজ, এ যদি মনে করে সব ওলট পালট করে দিতে পারে, কিন্তু এ তো নিজেই সংসারে ফেসে গেছে। ভগবান বললেন, এখন যা হওয়ার হয়ে গেছে, কি আর করা যাবে, তুমি এবার ফিরে যাও। কায়স্থ বলল, প্রভু গীতায় আপনি তো বলেছেন যে আসে সে আর ফিরে যায় না। তো ভগবান বললেন, আচ্ছা বাবা, তুমি চলো আমার সঙ্গে। কায়স্থ বলল, প্রভু তো বলি আমি যাব, এই হাতি যাবে না? বললো, তখন হাতিও যাবে। তখন হাতি বললো, আমার যে সব সঙ্গপঙ্গ আছে তারাও তো এখানে নরক বাস করছে, তাদেরকেও নিয়ে যেতে হবে। তাই বললো। তো ভগবান নারায়ণ বললেন, চলো বাবা, সবাইকেই নিয়ে চলো। জমালয়ে ভগবানের আসার ফলে হাতির মঙ্গল হলো, কায়স্থেরও মঙ্গল হলো, অন্য সকলেরও মঙ্গল হলো। তো একটা গল্প কথিত আছে, এটা কল্পিত গল্প, যে এর যে অধিকার যদি পাও তবে তা দিয়ে সকলের মঙ্গল করো, যতটা পারো মঙ্গল করো নিজের দিকে থেকে, আর কারো কোনো মন্দ করো না, ক্ষতি করো না, দুঃখও দিও না কাউকে। এটাই হচ্ছে গীতার বাণী। জীবমাত্রের মঙ্গল চিন্তা করো, অধিকার পদ ইত্যাদি কিছুদিনের জন্য পাওয়া গেলেও চিরকাল থাকে না, সুতরাং সবার সঙ্গে ভালো ব্যবহার করো। এটাই ছিল আজকে আমার গল্প। আবার ছেলে পুরি ভাজা হয়নি, ওদিকে পাওয়া যাবে, এখন খিদে দেয়, খাবো না তো মুড়ি খান। ধরুন, হ্যাঁ বাবা, খেয়ে না, ধরুন ধরুন ধরুন, খেয়ে এলাম, দেখো দেখো আমিও খাবো, বসে রোদে। না 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 খান, না 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 না, আমি এই রোদে বসি। না 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 না, আমিও নিয়েছি, আপনিও না না, খান, কিছু হবে না, খান। মুড়ি যখন তখন খাওয়া যায়, মুড়ি তাড়াতাড়ি হজম হয়ে যাবে। এদাই মুড়ি খেতে বসে গেলাম এখন বৌদির সঙ্গে। কোনোদিন অনেক দিন দেখা হয়নি, বৌদি এসছে, ব্রাহ্মণী বৌদি। কেন হা হা হা, খান, কিছু হবে না, আমি খাইয়ে দিয়ে পুজো করি, হ্যাঁ, ছোটবেলার থেকে আনছিল। তো খান খান, কিছু হবে না। এই তো বসেছি রোদ, আপনারা ফর্সা মানুষ, রোদে কিছু হবে না, আমরা কালো জলে রোদে বসলে একদম রং একদম কিরকম হয়ে যাচ্ছে। না, শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 2:30। তো আমরা রামপাহাড় থেকে ফিরলাম, তো রান্না বান্না করে যাইনি, রেডিমেড খাবার নিয়ে চলে এলাম, বাসন্তী পোলাও, আর এই যে এটা কি পনির মশলা দেখি এটা, আর এই যে ঘরের চাটনি। এই হচ্ছে আমাদের আজকে মেনু দুপুরবেলা মা ছেলের। তো আমরা খাচ্ছি, আপনারাও খান, সবাইকে শুভ দুপুর জানাচ্ছি। আমরা খাচ্ছি, আর এই দেখুন মোটা আবার কি করছে, রূপ দেখছি বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজকে আমি গীতার 11 অধ্যায় পড়ে শোনাচ্ছি, বিশ্বরূপ দর্শন যোগ। ভগবান শ্রীকৃষ্ণ প্রমুখাদ অসংখ্য বিভূতির বর্ণনা শ্রবণ করে অর্জুনের মনে আকুল আকুলের উদ্রেক হলো। তখন ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখবার জন্য উদ্গ্রীব হয়ে পড়লেন।
অর্জুনের আকুল আগ্রহে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখাবার জন্য তাকে দিব্যচক্ষু দান করলেন। শ্রীকৃষ্ণের অনুগ্রহে অর্জুন দেখলেন যে বিরাট জগৎ সংসার বিলীন হয়ে গেছে এবং তাহার পরিবর্তে শত শত সূর্যের তেজ সমগ্র মহাশূন্যকে ঘিরে এক বিরাট মূর্তি দাঁড়িয়ে আছেন। তিনি সেই বিরাট মূর্তির মধ্যে স্বর্গ থেকে মর্ত্য পর্যন্ত সমুদয় সৃষ্টি একসঙ্গে জড় অবস্থায় দেখতে পেলেন। এই বিশ্বরূপ দর্শনের আগে পর্যন্ত অর্জুনের মনের মধ্যে ক্ষীণতম যে সন্দেহ ছিল, এই বিশ্বরূপ প্রত্যক্ষভাবে দর্শন করার পর তার মনে সেই সংশয়টা দূর হয়ে গেল। তার সর্বদেহ রোমাঞ্চিত হয়ে উঠল এবং তখন তিনি নতজানু হয়ে ভক্তিপূর্বক কহিলেন যে, হে কেশব, হে পুরুষোত্তম, আমি তোমার দেহের মধ্যেই দেখিতেছি দেববৃন্দ, যক্ষ, রক্ষ, ঋষি, মানব, পশু পক্ষী সমস্ত বিদ্যমান। আর আরও দেখতে পেলাম তার দেহে সংখ্যাতীত বাহু, চরণ, অসংখ্য নেত্র। তার বিরাট মুখগহ্বরে ঝুলছে ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপ ও কুরুক্ষেত্রের যত সব রথীবৃন্দ, মহারথীবৃন্দগণ। জ্বলন্ত বহ্নিশিখার মতো শত শত শিখা তার মুখগহ্বর থেকে বের হয়ে আসছিল। যেমন পৃথিবী সমুদয় নদ নদী মহাসাগরের দিকে প্রবাহিত হয়, সেই রূপ কুরুক্ষেত্রের সমুদয় বীরমণ্ডলী জ্বলন্ত শিখার দিকে ছুটে যাচ্ছিল। পতঙ্গ যেমন মৃত্যুর জন্য অগ্নিতে ঝাঁপিয়ে পড়ে, সেই রূপ তার মুখের বহ্নিমান অগ্নিতে লোক সকল ঝাঁপিয়ে পড়ছে। তার উগ্র তেজে সমুদয় সৃষ্টি জ্বলে যাচ্ছিল। এই সকল দেখে ভয়ে অর্জুনের সর্বকলেবর একদম কম্পিত হতে লাগলো। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই ভয়ঙ্কর মূর্তিতে আমি সৃষ্টি ধ্বংস করি। আত্মীয় স্বজন বিনাশের দুর্ভাবনায় তুমি অস্ত্র ত্যাগ করলেও শ্রী ভগবান তাদের বধের আয়োজন করে রেখেছে। অর্জুন মাত্র নিমিত্তের কারণ হবেন। ভগবানের কথায় অর্জুনের সকল ভ্রান্তি অপনোদন হলো। তখন অর্জুন এতদিন বন্ধু ও মানব বলে যাকে মনে প্রাণে জানতেন, তিনি শ্রী ভগবান কৃপাবশে তাদের সহায় হয়েছেন। এবার অর্জুন নতজানু হয়ে শ্রীকৃষ্ণকে বললেন, হে দীনবন্ধু, হে প্রভু, বন্ধু জ্ঞানে সখা জ্ঞানে ভ্রম সহকারে তোমাকে কতই না অন্যায় বাক্য আমরা প্রয়োগ করেছি। এখন আমি আমার ভুল বুঝেছি, তুমি আমার সকল অপরাধ মার্জনা করো। আজ আমি ভ্রান্তি মুক্ত। পিতা যেমন পুত্রের অপরাধ মার্জনা করেন, বন্ধু যেরূপ বন্ধুর অপরাধ ক্ষমা করেন, সেইরূপ ভগবান যেন অর্জুনকে মার্জনা করেন। অর্জুন শ্রী ভগবানের ভীষণ মূর্তিস্থলে তাঁর মধুর শঙ্খচক্র গদা পদ্মধারী মূর্তি দেখতে ইচ্ছে করলেন। তখন ভগবান নারায়ণ মধুর মূর্তিতে অর্জুনের সম্মুখে আবির্ভূত হলেন এবং অর্জুনের সকল সংশয়, সকল দুশ্চিন্তা দূর হয়ে গেল। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যারা তাকে ভালোবেসে মনে প্রাণে আত্মসমর্পণ করে, তিনি তাদেরকে এই মধুর রূপে দেখা দিয়ে থাকেন। এই ছিল আমার গীতার 11 অধ্যায়।